ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভূমায় নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য 20 জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো শোভনা নক্ষত্র আজকের দিনে 0 পাওয়ার নিয়ে আছে, ধনিষ্ঠা নক্ষত্র 72% পাওয়ার নিয়ে কাজকর্ম করছে আজকের দিনটা। আজকের দিনের অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন ধনুরাশির বন্ধুরা 24 ডট নিয়ে এগোচ্ছেন, অতটা ভালো নয়, কিন্তু 8.43 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। মঙ্গলদেব যেমন 71% কাজকর্ম করবে। অপরদিকে আপনার হচ্ছে মকর রাশিতে বসে আছে শনিদেব হচ্ছে 77%, শুক্রদেব 86% এবং বৃহস্পতিদেব ফিউজ হয়ে গেছে আজকের দিনে 7% মাত্র কাজকর্ম করবে। তবে যাদের যাদের ধরুন চন্দ্র এবং বৃহস্পতি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু আজকের দিনে আশা করবেন না খুব একটা ভালো ফল পাবেন বলে। রবিদেব আজকের দিনে 90% এবং মঙ্গলদেব 71% কাজকর্ম করবে। বুধদেব 83% কাজকর্ম করছে আজকের দিনে। তাহলে দেখা যাচ্ছে কি আপনার অষ্টম ভাবটা কি হয়ে গেল, আচ্ছা ষষ্ঠ দ্বাদশ। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভাই খেয়াল রাখতে হবে। দাঁতের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, গলার প্রবলেম, সর্দি কাশির সমস্যা এগুলো হতে পারে আজকের দিনে। মানসিক চাপ বাড়তে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো স্মরণ শক্তি ভালো থাকবে যা দেখা যাচ্ছে। আর যদিও কম্বাস্ট হয়ে আছে এখানেতে বুধ, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের দরকার আছে ভাই আজকের দিনে। ভুল গণনার শিকার হয়ে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা দিগ্ভ্রান্তির ব্যাপারটা থাকবে আজকের দিনে। বিদেশ বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে যে কোনো কাজই করছেন কেন বিলম্ব হতে থাকবে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অর্থ আসবে, কিন্তু হঠাৎ খরচ খরচা হতে পারে। পুরানো বকেয়া আদায়ের আলোচনা এগোবে, কিন্তু সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা ক্লায়েন্ট বা পার্টনারের মাধ্যমে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে। মিটিং ফলপ্রসূ হতে যাচ্ছে, তবে কথা বলার নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। বসের সঙ্গে মতভেদ এড়ানোর চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি যোগাযোগের মাধ্যমে একটু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। ক্লায়েন্ট পেতে পারে, নতুন ডিলিংস হতে পারে আজকের দিনে। নতুন চুক্তি সই করার আগে একটু দেখে চলবেন, কেন বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কথোপকথনের উন্নতির দরকার আছে ভাই। কম্বাস্ট হয়ে আছে তো শুক্রদেব, তাই ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরে চলবেন। দাম্পত্যের জায়গাটা আগ্রাসী মনোভাব নেবেন না, মতভেদ হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভ্রমণের জায়গাটা কাগজপত্র ঠিকঠাক দেখে চলুন, সময়সূচি ঠিকঠাক মেনটেন করুন। সন্তানের সুখের জায়গাটায় আজকের দিনটায় সাফল্য পাচ্ছেন, আনন্দের যে রেস থাকবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, ক্ষতির শিকার হতে পারেন। কথায় সংযম রাখার চেষ্টা করবেন আজকের দিনে। হলুদ নীল রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:10 থেকে 10:30 এবং বিকালবেলা 3:45 থেকে 5টা পর্যন্ত সময়টা ইউজ করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই আপনারা সূর্যদেবের প্রণাম অবশ্যই করবেন, নিশ্চিতভাবেই করা উচিত আপনাদের ক্ষেত্রে। আর ওং গাঙ্গিং গংসা গুরুবে এই নমঃ এই মন্ত্র জপ করবেন। মিথ্যা কথা বলতে যাবেন না, তর্ক এড়িয়ে চলুন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, পুরানো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সাহসী পদক্ষেপে সাফল্য পাবেন। নতুন তবে ঝুঁকি নিতে যাবেন না, ঝুঁকি নিতে গেলেই মুশকিল হয়ে যাবে, কিন্তু মাথায় রাখবেন। আর মেপে ঝুঁকি নিন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, প্রতিযোগিতায় জয়লাভ, আত্মবিশ্বাস বাড়বে, কাজের গতি ত্বরান্বিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের স্থিতিশীলতা থাকছে। সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে উচ্চ পদে আসীন আছেন, তো আপনি ভালো ফল পাবেন। এবং উচ্চ পদে যারা আসীন আছে, আপনি তার নিচের পদে আছেন, আপনিও সহযোগিতা পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।